প্রায় 1000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে কালকে রাত থেকে। ফসলি জমি ফসল সহ 3-4 হেক্টর জমি নষ্ট হয়ে যায়। পানিবন্দী মানুষ আছে তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার, তারপরে শেল্টারের ব্যবস্থা আছে, আমাদের কিছু আশ্রয় কেন্দ্র আছে। এই যে কাঁচা রাস্তা ভেঙে অত্র এলাকায় হাজার হাজার বিঘার জমি ফসলি জমি নষ্ট হয়েছে। পাশাপাশি প্রায় 1000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে কালকে রাত থেকে। তা মোটামুটি পানি একটু কমছে, আর একটু কমলেই আমরা এখানে স্থানীয় যে প্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে কাজ শুরু করবে এবং দ্রুত রাস্তার কাজ হবে বলে আমি আশা করি। অতিরিক্ত তিস্তার পানির বাড়ার কারণে এই বাঁধ ভাঙ্গা যায়। ফসলি জমি ফসল সহ 3-4 হেক্টর জমি নষ্ট হয়ে যায়। এখন তো মানুষের ক্ষতি হয়ে গেল এই রাস্তা ভাঙার কারণে। এখন মানুষের দুঃখ কষ্ট হয়ে যাবে। এখন পরবর্তীতে নষ্ট হয়ে যায় আবার কাটতে হবে। গাড়া ছাড়তে উপায় নাই। এখন পরবর্তী হলে গাড়ি তো চলতে হবে, সংসার চালাতে হবে। এই জন্য আর কি এটা ওরা পরবর্তী এখন সরকার তো কী ব্যবস্থা নেয় সেটা সরকারই ভালো জানে। গতকাল রাত 9টায় আমাদের গড্ডিমারি ইউনিয়নের তিস্তা ব্যারেজের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর তীরবর্তী অঞ্চলের অনেক লোকেই পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে নদীর পানি একটু কমাতে শুরু করেছে। আমাদের হাতীবান্ধা থানার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় সারা রাত ব্যাপী সব কিছু জায়গায় পরিদর্শন করে এসেছেন এবং আজকে আমাদের এই পানিবন্দীদের মাঝে শুকনো খাবার সহ এবং জিআরের চাল সহ ইতিমধ্যে উনি ব্যবস্থা করেছেন। 12টা বা 1টার পর থেকে পানি কমা শুরু করবে। তো পানি কমলে আমরা এই পানি আর বাড়বে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা উপকূলবর্তী বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদের থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে পানির গতিবিধি লক্ষ্য করে, বিশেষ করে যদি কোনো রাস্তা বা বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে তো আকস্মিক প্লাবিত হতে পারে। তো ওই এলাকাগুলোতে আমরা কিন্তু চেয়ারম্যানদেরকে নির্দেশ করে দিয়েছি গ্রাম পুলিশ মোতায়েন রাখতে, যে মানুষ যেন নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু আমরা সতর্ক আছি, আমাদের চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি যারা উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর তারাও কিন্তু আমরা দেখতেছি যে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ আছে সেই এলাকাগুলোতে আমাদের নজরদারি আছে, যাতে ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। লালমনিরহাট জেলায় গত রাত্রে একটা বাঁধ ভেঙে গেছে, সেখানে ভিতরে কিছু পানি ঢুকে গেছে, কিছু মানুষ পানিবন্দী হয়েছে। অবশ্য এখন পানি নেমে গেছে। এই তিস্তার পানি আপনারা জানেন মূলত জোয়ার ভাটার বিষয়। আর কিছু পানিবন্দী মানুষ আছে তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার, তারপরে শেল্টারের ব্যবস্থা আছে, আমাদের কিছু আশ্রয় কেন্দ্র আছে। মানুষকে বলেছি কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমরা বিভিন্ন বরাদ্দগুলো আছে বন্যা উপলক্ষে, সেগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে। আজকের মধ্যে তারা কিছু সহায়তা পাবে। একটা জায়গায় বাঁধ একটু ভেঙে গেছে, সেখানে আমরা রাত্রে ওই বাঁধটা ঠিক করেছি যতদূর সম্ভব। আর এখন পানি উন্নয়ন বোর্ড ওখানে কাজ করতেছে।